এক বুজুর্গ আলেম যিনি বাগদাদের জামে মসজিদের ইমাম ছিলেন, তার নাম ছিল শেখ হাসান। তিনি যখন নামাজ শেষ করতেন একটি দোয়া বেশি বেশি করতেন, হে আল্লাহ, আমার শহরের ব্যবসায়ীর 2 জন স্ত্রীর উপর আপনি রহম করুন। একদিন এক মুসল্লি প্রশ্ন করলেন, হুজুর, আপনি ব্যবসায়ী ও তার 2 জন স্ত্রীর জন্য দোয়া করেন, তাদের নাম নেন না, তারা কারা? তখন হুজুর জবাব দিল, তোমার জানার প্রয়োজন নাই, আমি যেই রবের কাছে দোয়া করছি তার কাছে সে ব্যবসায়ী ও তার 2 স্ত্রী সম্পর্কে জানা আছে। একদিন সকল মুসল্লি হুজুরকে ধরল, হুজুর, আজ আমাদেরকে সেই ঘটনা বলতে হবে যে ব্যবসায়ী ও তার স্ত্রীদের জন্য আপনি দোয়া করেন, তারা কারা, ঘটনা কি? তখন শেখ হাসান বললেন, আমাদের এলাকায় এক ব্যবসায়ী ছিল, সে প্রায় সময় ব্যবসার কাজে শাম দেশে সফর করত। তার কোনো সন্তান ছিল না। একবার সে শাম দেশে গেলে তার খেয়াল আসলো, আমার এত সম্পদ কার জন্য রেখে যাব, অথচ আমার কোনো সন্তান নাই, তাই যদি এই শাম দেশে একটি বিয়ে করি ভালো হবে। যে চিন্তা সেই কাজ, সে শাম দেশে 2য় বিয়ে করে নিল। প্রথম স্ত্রীর কাছে সে ব্যবসায়ী 2য় বিয়ের কথা গোপন রাখলো, কিন্তু স্বামীরা স্ত্রীর কাছে কিছু সহজে গোপন করতে পারে না, ধরা পড়ে যায়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যখন তুমি আমার প্রতি রাজি থাকো না, আমার সাথে রাগ করো, তখন আমি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? তখন হুজুর ফরমালেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন কথা বলার সময় বলো, আমি মুহাম্মদের রবের কসম করে বলছি। আর যখন তুমি আমার সাথে রাগ করো তখন বলো, আমি ইব্রাহিমের রবের কসম করে বলছি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অনেক বেশি ইলম দান করেছেন। আল্লাহও বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী যেহেতু একে অপরের পোশাক, তাই একে অপরের চালাকি ধরে ফেলতে পারেন। এখন সে ব্যবসায়ী যখন শাম দেশ থেকে বিয়ে করে আসলো, তখন বাগদাদে থাকা প্রথম স্ত্রী খেয়াল করলো যে তার স্বামীর মধ্যে পরিবর্তন লাগছে। স্ত্রী স্বামীকে সরাসরি প্রশ্ন না করে একজন লোককে গোয়েন্দাগিরি করার জন্য লাগালো। সে গোয়েন্দা তার স্বামী কিছুদিন পর যখন শাম দেশে পুনরায় রওনা দিল, তার পিছে পিছে গিয়ে সংবাদ আনলো, তোমার স্বামী শাম দেশে 2য় বিয়ে করেছে। প্রথম স্ত্রী মনে মনে ঠিক করে রাখলো, এবার স্বামী শাম দেশ থেকে আসলে এর একটা বিহিত করব। যখন স্বামী শাম দেশ থেকে ফিরে আসলো, স্ত্রী তাকে প্রশ্ন করার এরাদা করলো, কিন্তু সে এবার শাম দেশ থেকে এত বেশি অসুখ নিয়ে আসলো যে তাকে প্রশ্ন করার সুযোগই ছিল না। প্রথম স্ত্রী স্বামীর খেদমত করতে লাগলেন, সেবা করতে লাগলেন, আর চিন্তা করলেন সুস্থ হলে তারপর ধরবেন। কিন্তু সে ব্যবসায়ী সুস্থ হলো না, বরং ইন্তেকাল হয়ে গেল। সে যখন ইন্তেকাল করলো, সে প্রথম স্ত্রী ইদ্যত পালনের পর তার স্বামীর সকল সম্পদ 2 ভাগ করে 1 ভাগ নিয়ে সে গোয়েন্দা এবং একজন মাহরামকে সাথে নিয়ে শাম দেশে রওনা হয়ে গেল 2য় স্ত্রীর ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য। যখন 2য় স্ত্রীকে তার পাওনা বুঝিয়ে দিল, তখন সে মহিলা প্রথম স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, হে বিবি, আপনি যে রবকে সিজদা করেন আমিও সেই রবের বন্দেগী করি। আপনার স্বামী যখন 2য়বার শামে এসেছে, তার অনেক অসুখ, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন ডাক্তারেরা জবাব দিয়ে দিল যে সে আর বাঁচবে না। তখন আমার স্বামী তার ঘরটি আমার নামে করে দিল, আমার মহারানার সব টাকা সহ আরো প্রচুর সম্পদ দিয়ে দিল, আর আমাকে তালাক দিয়ে মুক্ত করে দিয়ে গেল। যেহেতু সে আমাকে তালাক দিয়ে গেছে, তাই তার সে ওয়ারিসি মালে আমার কোনো হিস্সা নাই, এই সবই তোমার। হযরত শেখ হাসান বলেন, আমি এত বড় ইমাম ও বুজুর্গ আলেম হয়েও এই 2 জন মহিলা থেকে আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, কিভাবে নেককার হতে হয় তা শিখেছি। সেজন্য যখনই আমি দোয়া করি, তখন প্রথমে এই 2 জন মহিয়সী নারীর জন্য দোয়া করি। তারাও মুসলমান ছিল, তারা আমানতদারি বুঝেছে, হক হালাল বুঝেছে, তাই তখনকার মুসলমানদের ঘরে ঘরে শান্তি ছিল, সুখ ছিল, তাদের দৃষ্টি আল্লাহর রহমতের দিকে থাকত, তাই তারা জয়ী ছিল। দুনিয়াতে তারা সফল, আখিরাতেও সফল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আল্লাহকে ভয় পায় না সে সবাইকে ভয় পায়, আর যে আল্লাহকে ভয় পাবে তার অন্তর থেকে সব মাখলুকের ভয় আল্লাহ বের করে দেন। আপনি যদি মাখলুককে রাজি করার কাজে ব্যস্ত হয়ে যান, তাহলে একদিকে রাজি করবেন, অন্যদিকে লোক নারাজ হয়ে যাবে। সাহাবাগণ প্রশ্ন করলেন, তাহলে কি করব?
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক রবকে রাজি করো। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দিবেন, লোকের অন্তরে তার ভালোবাসা পয়দা করে দিবেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজ মামা হযরত সিররি শক্তির কাছে মুরিদ হয়ে বললেন, আমাকে একটি ওজিফা দিন। তখন সিররি শক্তি একটি ওজিফা দেন, তা হলো তোমার একটা ওজিফা, তা হলো সব সময় এই চিন্তা করবে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। মুখে বলতে হবে না, বরং অন্তরে এই বিশ্বাসকে পাকাপোক্ত করবে নেক বান্দা হওয়ার জন্য। এই একটি বিশ্বাসই খুবই জরুরি। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার এক সফরে বের হলাম। কিছু দূর সফর করার পর বিশ্রাম নিতে এক গাছের নিচে বসলাম আর খাবারের পুটলি থেকে খাবার বের করে কিছু খাবার খেতে লাগলাম। তখন মুহররম মাস ছিল, রোজার মাস ছিল না। আমি যখন খাবার খাচ্ছিলাম এমন সময় একজন ছাগলের রাখাল সেখানে এসে উপস্থিত হলো। আমি তাকে আমার সাথে বসে খেতে ডাকলাম, পরপর 3 বার ডাকলাম, কিন্তু সে খেতে অনীহা প্রকাশ করলো। যখন আমি বারবার ডাকছিলাম তখন সে বলল, হযরত আপনি আমাকে বেশি জোর করবেন না, কারণ আমি রোজা রেখেছি। তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর তাকে পরীক্ষা করতে চাইলেন, সে কি শুধু রোজাদার নাকি নেককারও। আমি পরীক্ষা করার জন্য তার সাথে থাকা ছাগল বিক্রি করবে কিনা প্রশ্ন করলাম। তখন সে বলল, হুজুর আমি একজন রাখাল, এই ছাগলের মালিক আমি নই, আমি এই ছাগল বিক্রি করার ক্ষমতা রাখি না। তখন আমি তাকে বললাম, তুমি বিক্রি করে টাকা নিয়ে নিবে আর মালিককে বলে দিবে যে একটি বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলেছে। এই কথা শুনে সে আমার চেহারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, হযরত আমি বকরির মালিককে তো জবাব দিব যে একটি বকরি বাঘ খেয়ে ফেলেছে, কিন্তু যিনি কুল কায়নাতের মালিক তিনি যদি প্রশ্ন করে তখন কি জবাব দিব। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি এই রাখালের জবাব শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। যে রাখালের মাথায় চেহারায় ধুলাবালি লেগে আছে, কাপড় ছিঁড়া ফাটা ছিল, কিন্তু তার কথাটির মধ্যে এত বেশি শক্তি ছিল আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আমি বুঝে গেলাম যে শুধু এই রাখাল রোজাদার নয়, শুধু আমলকারী নয়, এই রাখাল প্রকৃতপক্ষে নেককার। নেককার হওয়ার জন্য আমল নয়, বরং সত্যি সত্যি সব জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে। শুধু মসজিদে এসে আল্লাহকে ভয় দেখালে হবে না, যখন ঘরে একাকী থাকবেন তখনও আল্লাহকে ভয় করতে হবে। যখন ঘরের দরজা বন্ধ থাকবে সেখানে সামনে ইন্টারনেট সংযোগওয়ালা মোবাইল ও ল্যাপটপ থাকবে তখনও আল্লাহকে ভয় করতে হবে। যখন চাকরি করার ক্ষেত্রে মালিক বা ম্যানেজার থাকবে না তখনও ঠিকমতো ডিউটি করতে হবে। যখন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দোকানে থাকবে না তখনও আল্লাহকে ভয় করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাখাল থেকে তার মালিকের অ্যাড্রেস নিল আর তার কাছ থেকে সে গোলামটিকে, সে রাখালটিকে কিনে নিয়ে তাকে আজাদ করে দিল। আর সে যে 400 ছাগল চড়াতো সেগুলিও কিনে নিয়ে সেগুলি সে রাখালকে দান করে দিল। সে রাখাল প্রশ্ন করলো, এসব কি? আমি তাকে বললাম, তুমি কি কোরআন পড়নি? আল্লাহ সূরা তালাকে ইরশাদ করেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি সেখান থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক আসার তোমার ধারণাও নাই। সেজন্য আল্লাহকে ভয় করুন, তাহলে আপনি নেককার বনে যেতে পারবেন। আল্লাহ তখন আপনার দুনিয়াও গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন। আজ সকল ঘর থেকে আহাজারির আওয়াজ ভেসে আসে, সকলেই ভীতিকর স্বপ্ন দেখে ভয় পায়। এক বুজুর্গ বলেন, এক লোক এসে আমাকে বলে, হুজুর আমার ঘরের একটি দেওয়াল থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, আপনি যদি একটু আমার সাথে আমার ঘরে যেতেন তাহলে বড়ই উপকৃত হতাম। তখন সে বুজুর্গ বললেন, যদি ঘরে জিন থাকে তাহলে আমি তোমাকে নববী কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, তা আমল করলে জিন চলে যাবে। কিন্তু সেই লোক বলে, হুজুর আমি অনেক আমল করেছি কিন্তু তবুও সে দেওয়াল থেকে রাতে কান্নার আওয়াজ শোনা যায়। তখন বুজুর্গ জবাব দিলেন, যদি নববী আমলেও কান্না না থামে তাহলে সে দেওয়ালে নিশ্চয়ই কোনো এতিমের মাল অন্যায়ভাবে লাগানো হয়েছে। অতএব সে কান্নার আওয়াজ দূর করতে হলে এতিমের মাল ফিরিয়ে দিতে হবে আর তওবা করতে হবে, তাহলে সে কান্নার আওয়াজ বন্ধ হবে। যতক্ষণ মানুষ এই ওজিফাকে পাকাপোক্ত করবে না যে আল্লাহ আমার সাথে আছে, তিনি আমাকে দেখছেন, তাহলে বান্দা সামান্য একটি পিঁপড়ার প্রতিও জুলুম করবে না। বোবা পশু পাখিকে মারতেও সে চিন্তা করবে। আসুন শুধু লোক দেখানো নয়,
বরং রাতের গভীরে যাই নামাজে বসে বসে কেঁদে কেঁদে নিজের গুনাহসমূহ থেকে তওবা করে রবকে রাজি করি। কারো আমানত থেকে গেলে তা পৌঁছে দিই। যে রব দুনিয়ার আসার আগেও আমার সাথে ছিল, সেই রব কবরে যখন কেহ থাকবে না সেখানেও আমার সাথে থাকবে। যে রব আমার জান্নাত ও জাহান্নামের ফয়সালা করবে, সেই রবের সাথে সম্পর্ককে মজবুত করি। দুনিয়াতেও গায়েবী রিজিক হাসিল করি, আখেরাতেও মুক্তির ব্যবস্থা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।